This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধূপগুড়িতে আজ সাত সকালে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা মেরে সোজা দোকানে ঢুকে পড়ে গাড়িটি। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গাড়ির ভিতরে চালক ছাড়াও তরুণী ও এক যুবক ছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনজনই। কোনো মতে রক্ষা দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা কয়েকজন ব্যবসায়ী এবং পথচারী। স্থানীয়রা জানাচ্ছেন যে বিজেপি সাংসদের প্লেট লাগানো গাড়ি এদিন দুর্ঘটনার কবলে পড়ে। আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে। আমি কথা বলবো তার সঙ্গে। রনি, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই দুর্ঘটনা সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কেন ঘটলো, আমাকে একটু বিস্তারিত জানাও রনি। দেখো শুভজি, যেমনটা জানা যাচ্ছে যে কুচবিহারের রাজ্যসভার সাংসদের স্টিকার লাগানো সেই গাড়িটি দুর্ঘটনা ঘটে ঠিক এই জায়গায়। এই রাস্তা ধরে ধূপগুড়ি থেকে একেবারে কুচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। ঠিক এই জায়গায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এই টাইম কলে ধাক্কা মারে এবং কলটিকে ধাক্কা মেরে এই পাশের দোকানের ভেতরে ঢুকে যায় সেই রাজ্যসভার সাংসদ লেখা গাড়িটি। এবং সেই গাড়ির ভেতরে সেই সময় ছিলেন একজন তরুণী এবং এক যুবক। সেই গাড়িটি দুর্ঘটনার কবলে যখন পড়ে তখন কিন্তু বিকট শব্দ হয় এবং আশেপাশের লোকজন জমা হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে এবং পুলিশ ঘটনাস্থলে আসে এবং আসার পর তাদেরকে উদ্ধার করে। যেমনটা তারা জানাচ্ছেন যে সেই গাড়ির ভিতরে যে তরুণী এবং যে যুবক ছিল তাদের কাছ থেকে যেমনটা জানা গিয়েছে যে গাড়ির চালকের চোখ লেগে গিয়েছিল এবং যার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং দিল্লি থেকে তারা কিন্তু সফর করছিলেন কুচবিহারের উদ্দেশ্যে। এবং সেই গাড়ির ভিতরে সেই তরুণী কে ছিলেন বা সেই যুবক কে ছিলেন এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তবে যখন এই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাই তারা কিন্তু আমাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, এমনকি বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু আমাদের থেকে পালিয়ে যান এক কথায়। এবং স্বাভাবিকভাবে গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কারো কোনো ক্ষতি হয়নি সেভাবে। তবে বড় সড়ো ঘাতি ঘটনা ঘটতে পারতো, কারণ গাড়ির ভিতর বা এই দোকানের ভিতরে সেই সময় ঘুমিয়েছিলেন দোকান মালিক। এবং যখন গাড়িটি দোকানের ভিতরে ঢুকে পড়ে তার ধাক্কাতেই সেই খাট কেঁপে ওঠে এবং তখনই দৌড়ে বেরিয়ে আসেন তিনি। এবং রাস্তায় সেই সময় বহু পথচারী যারা সকালবেলা প্রাতঃভ্রমণে বেরোন তারাও ছিলেন। তবে কারো তেমন ঘটনা না ঘটলেও গাড়ির ভেতরে থাকা মানুষেরা কিন্তু সামান্য আহত হয়েছিলেন, যাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ রনি। পরিস্থিতির দিকে তুমি নজরে রাখো। এ সংক্রান্ত আর যা তথ্য দরকার অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো। অন্যদিকে আপনারা জানেন গতকাল পঞ্চশহরে এক বৃদ্ধা খুনের ঘটনায় সেই বাড়ির পরিচারিকা যার নাম আশালতা সর্দার তাকে পুলিশ গ্রেফতার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে গ্রেফতার করা হয়েছে আশালতাকে। ধৃতকে পাকড়াও করেছে পঞ্চশহর থানার পুলিশ। মাথায় লোহার রড দিয়ে মেরে খুনের কথা ধৃত স্বীকার করেছে। গতকালই পঞ্চশহরে তার বাড়ির মধ্য থেকে এই বৃদ্ধার দেহ উদ্ধার হয়। তারপর ওই বাড়ির পরিচারিকা আশালতা সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে মাথায় রড দিয়ে মেরে সে খুন করেছে ওই বৃদ্ধাকে। আর এই ঘটনায় পুলিশের নজরে আরও একজন আয়া। পুলিশের অনুমান বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। 17ই আগস্ট থেকে ওই বাড়িতে কাজ শুরু করেন ওই আয়া। নার্স সেন্টার থেকে আয়াকে নেওয়া হয়েছিল জানতে পেরেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে আয়ার বাড়িতে ঢোকার ছবি থাকলেও তারপর থেকে সিসিটিভি বন্ধ। নার্স সেন্টার থেকে আয়ার ছবি হাতে পেয়েছে পুলিশ। 17ই আগস্ট ওই আয়া প্রথম এলেও তারপর 3 দিন তিনি আসেননি। আবারও বৃহস্পতিবার তিনি আসেন। সকাল 7টা থেকে 9টার মধ্যে বৃদ্ধা খুন হয়েছেন বলে পুলিশ অনুমান করছেন। বৃদ্ধার 4টি চুড়ি, 2টি কানের দুল এবং 3টি আংটি পাওয়া যাচ্ছে না, খবর পুলিশ সূত্রে।